দেখ, সোয়েট পপড আউট, সোয়েট মানে ঘাম, পপড আউট মানে হচ্ছে বেরিয়ে আসা, ঘাম বেরিয়ে এলো অন দ্য বয়েস ফেস, ছেলেটার মুখে ঘাম বেরিয়ে এলো, বিন্দু বিন্দু, পপড আউট মানে বিন্দু বিন্দু হয়ে বেরিয়ে আসে। এই গরমের দিন যদি একটু যদি দরা হাঁকা স্নান করার পর দেখিস ফুটকি 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 ঘাম বেরিয়ে আসে, হ্যাঁ, তো সেই ফুটকি ফুটকি ঘাম ঘাম যখন বেরিয়ে আসে কপালে মুখে চোখে, সেইটাকে বলছে পপড আউট। ঠিক আছে, ওদের দেশ তো শীতের দেশ, তো জেনারেলি ওরা কম ঘামে, তো একটু আধটু ঘামলে ওইভাবে বেরিয়ে আসে, বলছে ঘাম বেরিয়ে এলো, পপড আউট মানে বেরিয়ে এলো অন দ্য বয়েস ফেস মানে ছেলেটার মুখে। ঠিক আছে, অ্যান্ড এবং হি বিগান টু স্ট্রাগল, এবং সে লড়াই করতে শুরু করে দিল। কেন লড়াই করতে শুরু, ওই ভাবলো হয়তো যে আমাকে হয়তো কোনো পুলিশে টুলিশে দেবে বা কোনো কিছু জায়গায় ভরে দিয়ে আসবে বা কোনো শাস্তি টাস্তি দেবে, সেই জন্য ছেলেটা ছটফট করতে লাগলো। ছটফট করতে লাগাটাকেই বলছে হি হি বিগান টু স্ট্রাগল। তারপর দেখ, মিসেস জোন স্টপ, মিসেস জোন থামলো, ও যখন ছটফট করতে লেগেছে মিসেস জোন থামলো, দাঁড়াতে হচ্ছে। জার থিম, আবার ওকে ঝাঁকালো, আগে যেমন ঝাঁকিয়েছিল তুমি আবার একবার ওকে ঝাঁকিয়ে দিল। অ্যারাউন্ড, জার থিম অ্যারাউন্ড মানে তাকে ঝাঁকিয়ে দিল, ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ হার, তার সামনে নিয়ে এসে টেনে, এতক্ষণ টেনে টেনে নিয়ে আসছিল, এক ঝাটকায় টেনে নিয়ে এসে খালি ঝাঁকিয়ে দিল, আবার ঝাঁকিয়ে দিয়ে কি করলো, হ্যাঁ, অ্যান্ড পুট এ হাফ নেলসন, এই হাফ নেলসন, পুটে হাফ নেলসনটা কুস্তির একটা প্যাঁচ, তোদেরকে দেখায় কুস্তির প্যাঁচটা কীরকম। এইটা হচ্ছে তোর কি হাফ এ নেলসন, এবার দেখ, তো সে ওইভাবে কুস্তির মতো ধরলো আর কি ওকে, কোথায়, অ্যাবাউট ঘাড়েই ধরে, অ্যাবাউট হিজ নেক, তার ঘাড়ে ধরলো। তারপর কি করলো দেখ, অ্যান্ড কন্টিনিউড টু ড্র্যাগ হিম, এবং তাকে টেনে টেনে নিয়ে গেল, কন্টিনিউ টু ড্র্যাগ হিম, আর তাকে টেনে টেনে নিয়ে গেল আপ দ্য স্ট্রিট, রাস্তা দিয়ে, রাস্তা দিয়ে তাকে টেনে টেনে নিয়ে গেল। ঠিক আছে, হোয়েন সি গট, হোয়েন সি গট হার টু দ্য ডোর, যখন সে তাকে দরজায় কাছে নিয়ে গেল, টানতে টানতে সে তার বাড়ির দরজার কাছে নিয়ে গেল, হ্যাঁ, অ্যান্ড তারপর কি করলো দেখ, সি ড্র্যাগড দ্য বয়, সে ছেলেটাকে টেনে নিয়ে গেল ইনসাইড, ভেতরে, মানে টানতে টানতে বাড়ির ভেতরে ঢুকিয়ে নিয়ে গেল, যেখানে ওই মহিলারা থাকে সেই বাড়ির ভেতরে নিয়ে গেল। তারপর কি করলো, ডাউন এ হল, হ্যাঁ, ঘরের ভেতরে একটা হল ঘরের একটা হল ঘরের দিকে নিয়ে গেল। ঠিক আছে, হল ঘরের মধ্যে নিয়ে গেল, ডাউন এ হল মানে একটা বড় হল ঘর আছে, সেই হল ঘরের মধ্যে দিয়ে নিয়ে গেল। তারপর কোথায় গেল দেখ, অ্যান্ড ইনটু এ লার্জ কিচেনেট ফার্নিশ রুম, তারপর তারা একটা বড় কিচেনেট ফার্নিশ রুম, কিচেনেট, কিচেনেট কথাটা মানে হচ্ছে ছোট্ট রান্নাঘর। ঠিক আছে, ছোট্ট রান্নাঘরগুলোকে বলা হয় কিচেনেট, আর এমনি রান্নাঘর কি বলা হয়, কিচেন বলা হয়, কিন্তু ছোট্ট রান্নাঘর সেগুলোকে বলা হয় কিচেনেট। তো সেই ছোট্ট রান্নাঘর ফার্নিশ, এই ফার্নিশ কথাটা অর্থ সজ্জিত, মানে রান্নাঘর অ্যাটাচ। ঠিক আছে, ছোট্ট রান্নাঘর সজ্জিত একটা ঘরে নিয়ে গেল। কোথায় সেই জায়গাটা, বলছে অ্যাট দ্য রিয়ার অফ দ্য হাউস, বাড়ির ঠিক পেছন দিকটাতে, রিয়ার মানে পেছন দিক। ঠিক আছে, বাড়ির ঠিক পেছন দিকটাতে একটা রান্নাঘর, ছোট্ট রান্নাঘর সজ্জিত ঘরে নিয়ে গেল ছেলেটাকে টেনে, একটা হল ঘরের মধ্যে দিয়ে গিয়ে একটা নিয়ে গেল, একটা ঘরে নিয়ে গেল। তার মানে সেখানে আরও অনেক ঘর আছে আর কি, সেই জন্য বলছে। তারপর কি করলো দেখ, সি সুইচড অন দ্য লাইট, সে লাইট জ্বাললো, অ্যান্ড লেফট দ্য ডোর ওপেন, হ্যাঁ বল, মানে ইয়েটা বড়, ঘরটা বড়, কিন্তু সেখানে যে কিচেনেরটা আছে সেটা ছোট, অ্যাটাচ বললাম, মানে রান্নাঘর সজ্জিত বড় ঘর, বুঝতে পারছিস, মানে একটা বড় ঘর, সেই ঘরে একটা ছোট্ট করে রান্নাঘর করার জায়গা, রান্না করার জায়গা আছে, দ্যাট লাইফস্টাইল, বুঝতে পারছিস, মানে ওখানে রান্না করার ব্যবস্থা আছে। তোরা একটু পরে দেখতে বুঝতে পারবি যে একটা পর্দা দেওয়া আছে, পর্দার পেছনে রান্না করার জায়গা আছে, দেখতে পাবি একটু পরে, টেক্সটটা দেখতে পাবি। তো সে একটা বড় রান্নাঘর সজ্জিত, ছোট্ট রান্নাঘর সজ্জিত বড় ঘরে গেল। ঠিক আছে, তারপর দেখ কোথায় গেল, বাড়িটা ঠিক পেছন দিকটাতে, মানে যে বাড়িটায় গেল, সেই যে বাড়িটা ঢুকলো, সেই বাড়িটায় কিন্তু অনেক ঘর আছে, বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি এটা ফ্ল্যাট বাড়ি, দেখতে পাবি একটু পরে বুঝতে পারি, ফ্ল্যাট বাড়ি, আরও অনেক ঘর আছে সেখানে, আরও অনেক লোক আছে, হ্যাঁ, তো ওটা বড় ফ্ল্যাট বাড়ি একটা, সেই ঘরের পেছন দিকটাতে একটা ঘরেও গেল। ঠিক আছে, তারপর দেখ, সি সুইচড অন দ্য লাইট, সে লাইট জ্বাললো, অ্যান্ড লেফট দ্য ডোর ওপেন, এবং দরজাটা খোলায় রাখলো, যে ঘর যে দরজা দিয়ে ঘরে ঢুকলো সেই দরজাটা খোলায় রাখলো। তারপর কি হলো দেখ, দ্য বয় কুড হিয়ার, ছেলেটা শুনতে পারছিল, দ্য আদার রুমার্স লাফিং অ্যান্ড
টকিং, অন্য রুমার্স মানে যারা অন্য ঘরের বাসিন্দারা হাসছে, লাফিং মানে হাসছে, এবং টকিং মানে কথা বলছে, অন্য ঘরের লোকেরা কথা বলছে, তারপরে হাসাহাসি করছে, সেইটা বাচ্চাটা শুনতে পাচ্ছে। ইন দ্য লার্জ হাউস, সেই বিশাল বড় বাড়িটাতে, ইন দ্য লার্জ হাউস মানে সেই বিশাল বড় বাড়িটাতে অন্য ঘরের বাসিন্দারা হাসাহাসি কথা বলছে, সেগুলো ছেলেটা শুনতে পাচ্ছিল। তারপর দেখ, তার মানে ও বুঝতে পারলো যে ওই ঘরেও একা নেই, আরো অন্যান্য ঘরে আরো লোক আছে। তার মানে এটা বুঝতে পারা যাচ্ছে একটা, যে এটা নিশ্চয়ই একটা ফ্ল্যাট বাড়ি টাইপের হবে, যেখানে আরো অনেক ফ্যামিলি আছে অন্যান্য ঘরে, ঠিক আছে। তারপর দেখ, সাম অফ দেয়ার ডোরস, তাদের সেই ঘরগুলোর কারো কারো দরজা ওয়ার ওপেন মানে খোলা ছিল, কারো খোলাও ছিল, কারো বন্ধও ছিল আর কি, এবার কারো খোলাও ছিল। সো হি নিউ, সে বুঝতে পারলো, হি অ্যান্ড দ্য ওম্যান ওয়ার নট অ্যালোন, তখন ছেলেটা বুঝতে পারলো বা জানতে পারলো যে সে এবং মহিলাটা এই ঘরে একা নাই, এই বাড়িতে একা নাই, আরো অন্যান্য ঘরে আরো অন্যান্য লোক আছে। তারপর দেখ, দ্য ওম্যান স্টিল হ্যাড হিম, মহিলাটা তখনও তাকে ধরেছিল, হ্যাঁ, বাই দ্য নেক, সেই ঘাড়ে ধরেছিল, সেই হাফে নেলসন প্রয়োগ করেছিল ঘাড়ে, তখনও তাকে ধরেছিল। হ্যাঁ, হাফে নেলসন প্রয়োগ করলে আর কারো লড়চড় করার ক্ষমতা নেই, সে একবারে কাবু, ঠিক আছে। তো সে তখন তার ঘাড়ে ধরেছিল, ইন দ্য মিডিল অফ হার রুম, তার ঘরের ঠিক মাঝখানে, মানে ঘরের টেনে ঘরে ধরে নিয়ে এসছে, ঘরের মাঝখানেও যখন রেখেছে তখনও তাকে ঘাড়ে ধরেই আছে, ঠিক আছে। এইবার ঘরে নিয়ে এসে জিজ্ঞেস করছে, এতক্ষণে জিজ্ঞেস করছে কি, সি সেইড হোয়াট ইজ ইউর নেম, তোর নাম কি বলে, ঠিক আছে। এতক্ষণ রাস্তা থেকে নিয়ে এসে ঘরে নিয়ে এসে বলছে তোর নাম কি বল, হোয়াট ইজ ইউর নেম, বল তোর নাম কি। তখন এবার ছেলেটা বলছে, তোরা এতক্ষণ নামটা জানতে পারলি, রজার। হ্যাঁ, এটা মনে রাখবি যে ছেলেটা বললো যে রজার, অ্যান্সার দ্য বয়, ছেলেটা উত্তর দিল, ঠিক আছে। বুঝতে পারলি তো, ক্লিয়ার তো, হ্যাঁ যা বললাম ক্লিয়ার। দেখ, দেন তারপর, দেন মানে তারপর নয়, তাহলে রজার ইউ গো টু দ্য সিঙ্ক, তুই ওই সিঙ্কে যা, সিঙ্ক মানে বেসিন, বুঝতে পারছিস, হাত মুখ ধোয়ার জায়গা, তো ওই সিঙ্কে যা, গিয়ে কি কর, অ্যান্ড ওয়াশ ইউর ফেস, তোর মুখটা ধুয়ে নেগা, ওই যে কথা দিয়েছিল যে আজকে তোর মুখটা পরিষ্কার হবে, তো সেই কাজটা ফার্স্টে করালো, যা ওই সিঙ্কের কাছে যা, দিয়ে তোর মুখটা ধুয়ে নেগা, ঠিক আছে। সেইড দ্য ওম্যান, মহিলাটা বলল, ওয়ার আপন, সিঙ্ক মানে বেসিন, বেসিনের মতো, ঠিক আছে, যেখানে হাত মুখ ধোয়ার জায়গা সিঙ্ক হয়, ঠিক আছে। তো ওইখানে গিয়ে হাত মুখ ধোয়াগা, ওয়ার আপন সেইড দ্য ওম্যান, মহিলাটি বলল, ওয়ার আপন মানে যেখানে, সি টার্ন হিম, এদিকে তারা, হোয়ার আপন সি টার্ন হিম লুজ, ওখানেই ও তাকে আলগা করলো, মানে এতক্ষণ পর্যন্ত ছাড়েনি, দিয়ে যখন বললো যা সিঙ্কের কাছে যা, হাত মুখ ধুয়ে নিগা, তখনই ও কি করলো, ওয়ার আপন মানে তখনই বা ওই জায়গাতেই, সি টার্ন হিম লুজ, সেটাকে আলগা করলো, ঠিক আছে। তারপর দেখ, অ্যাট লাস্ট, অবশেষে তখনই সে তাকে আলগা করলো। দ্য রজার কি করলো, দেখ, রজার লুকড অ্যাট দ্য ডোর, রজার দরজার দিকে তাকালো, লুকড অ্যাট দ্য ওম্যান, একবার মহিলাটা দেখালো, আবার লুকড অ্যাট দ্য ডোর, আবার দরজার দিকে তাকালো, অ্যান্ড ওয়েন্ট টু দ্য সিঙ্ক, এবং সিঙ্কের দিকে গেল। এটা কেন হলো, যে একবার দরজার দিকে তাকালো, একবার মহিলার দিকে দেখাচ্ছে, আবার দরজার দিকে তাকাচ্ছে, ঠিক একদম কারেক্ট। ও পালাবে কিনা সেটা ভাবছিল, কিন্তু কি মনে হলো আর পালালো না, ও সিঙ্কের কাছে গেল হাত মুখ ধুতে, ঠিক আছে। তো এই জায়গাটায় একটু, ওই যে বললাম, একটা ভালো মানুষের সংস্পর্শে এলে যে ভালো হওয়ার চান, তার একটু লক্ষণ দেখা গেল। ও কিন্তু ইচ্ছা করলে তখনই পালিয়ে যেতে পারতো, যখন আলগা করেছে, কিন্তু কি মনে হলো, একটা কোথাও যেন একটা বিশ্বাস জেগেছে যে মহিলাটা খারাপ নয়, সেই জন্য হয়তো আর পালালো না, ও কিন্তু সিঙ্কের কাছে গেল হাত মুখ ধুতে। এবার যখন সিঙ্কের কাছে যাচ্ছে, তখন দেখ, মহিলাটা বলছে, অর্থাৎ মিসেস জুন বলছে, লেট দ্য ওয়াটার রান, মানে জলটা পড়তে দাও, জলটা পড়ে যেতে দে, আনটিল, যতক্ষণ না পর্যন্ত, ইট গেটস ওয়ার্ম, যতক্ষণ না পর্যন্ত গরম জল আসে। অনেক সময় পাইপের জলটা ঠান্ডা থাকে, ঠিক আছে, পাইপের জলটা ঠান্ডা থাকে, ওটা শীতের দেশ, তো সেই গরম জলের ব্যবস্থা নিশ্চয়ই থাকে, গরম জলের ব্যবস্থা করলে পাইপের জলটা ঠান্ডা থেকেই হতে পারে, সেই জন্য বললো যে পাইপের জলটা ফেলে দে, পড়ে যেতে দে, যতক্ষণ না পর্যন্ত গরম জল আসে, ঠিক আছে। তো সেই জন্য এটাও কিন্তু দেখ একটা মাতৃসুলভ কথা,
যে ছেলের কষ্ট যাতে না হয়, ঠান্ডায় জলে মুখ ধুতে যাতে কষ্ট না হয়, সেই জন্য কিন্তু বললো যে গরম ঠান্ডা জলটা ফেলে দে যতক্ষণ না পর্যন্ত গরম জল আসে। সি সেড, সে বলল। ঠিক আছে, হিয়ার ইজ এ ক্লিন টাওয়েল, এটা এখানে একটা তাওয়ালে আছে। হিয়ার ইজ এ ক্লিন টাওয়েল মানে এই যে এখানে একটা সুন্দর পরিষ্কার তাওয়ালে আছে, তো এই তাওয়ালে দিয়ে হাত মুখ ধুবি। ঠিক আছে, হাত মুখ মুছবি, সরি ধুবি না। দেখ এইবার এখানে দেখ বলছে ইউ আর, এবার ও যখন হাত মুখ ধুচ্ছে তখন বলছে ইউ আর গোনা টেক মি টু জেল। এই গোনা কথাটার মানে হচ্ছে, এটা আমেরিকানরা বেশি ব্যবহার করে, মানে গোয়িং টু, আর গোয়িং টু, গোনা। ঠিক আছে, গোনা যাই বলিস। তো বলছে ইউ আর গোয়িং টু টেক মি। ঠিক আছে, তো আর গোয়িংটাকে, গোয়িং টুকে শর্টকাটে কি বলে, গোনা বলে। ঠিক আছে, তো মানে কথাটা হচ্ছে ইউ আর গোয়িং টু টেক মি টু জেল, তুমি কি আমাকে জেলে নিয়ে যাবে, মানে জেলে ভরে দেবে। বুঝতে পারলি কি বললাম? তো এটা আমেরিকান ইংলিশ। আস্ক দ্য বয়, সেই ছেলেটা বলল বেন্ডিং ওভার দ্য সিন, মানে সিনকে উপর ঝুঁকে মুখ ধুতে ধুতে বলছে যে আমাকে কি জেলে নিয়ে যাবে, আমাকে কি জেলে ভরে দেবে, প্রশ্ন করলো। এইবার তখন মহিলাটি কি উত্তর দেয়, দেখ, নট উইথ দ্যাট ফেস, ওই মুখ নিয়ে কোথাও নিয়ে যাবো না, ওই মুখ নিয়ে না, তোর যা নোংরা মুখ, ওই মুখ নিয়ে নিয়ে যাবো না। হ্যাঁ, আই উড নট টেক ইউ নো হোয়ার, এটা নো হোয়ার, নাও হোয়ার নয়, নো হোয়ার, আমি তো কোথাও নিয়ে যাবো না, তো এই নোংরা মুখ নিয়ে আমি পুলিশকে কেন কাছে কেন, তোকে কোথাও আমি নিয়ে যাবো, তোমার মতো নয়, তোকে কোথাও আমি নিয়ে যাবো না, তোর যা মুখের ছিরি অবস্থা। ঠিক আছে, মানে এটা ঠাট্টা করে ব্যঙ্গ করে বলছে আর কি, সেড দ্য ওম্যান, মহিলাটি বলল। হ্যাঁ, এটা তারপর বলছে দেখ, হেয়ার আই অ্যাম ট্রাইং, এখানে আই অ্যাম ট্রাইং টু গেট হোম টু কুক মি এ বাইট টু ইট অ্যান্ড ইউ স্ন্যাচ মাই পকেট বুকস। এটা যে আমি লাইন বাই লাইনে মানে করি না, তাহলে একটা উল্টো পাল্টা মানে হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং লাইন বাই লাইন মানেটা করছি না, এটা আমেরিকান ইংলিশ, সেই জন্য একটু আলাদা হয়েছে। দেখ কীরকমভাবে এটা মানেটা করবো, দেখ বলছে তারা বলছে হেয়ার আই অ্যাম ট্রাইং টু গেট হোম, এখানে আমি বাড়ি আসার চেষ্টা করছিলাম, মানে এখানে আমি বাড়ি আসছিলাম, তাই বলবো। এখানে আমি বাড়ি ফিরছিলাম কিসের জন্য না, টু কুক মি এ বিট টু ইট, কিছু রান্না করে খাবো বলে, রান্না করে কিছু খাবো, খিদে লেগেছে, হ্যাঁ তাই বাড়ি আসছিলাম রান্না করে খাবো বলে। ঠিক আছে, এইটা মানে করবি। এবার তুই যদি এরকম মানে করতে যাস যে টু কুক মি, আমাকে রান্না করতে, কিন্তু হবে না, বুঝতে পারছিস তো? টু কুক মানে টু কুক ফর মি, বুঝতে পারছিস, ফরটা এখানে নেই, বোঝা গেল? তো এইগুলো আমেরিকান ইংলিশে গন্ডগোল আছে, একটা আমেরিকান বলবো যেটা। ঠিক আছে, আমার জন্য কিছু রান্না করে খাওয়ার জন্য আমি বাড়ি ফিরছিলাম, ক্লিয়ার? বুঝতে পারলি মানে এই জায়গাটা, বুঝতে পারলি তো? আর তখন কি হলো, অ্যান্ড ইউ স্ন্যাচ মাই পকেট বুক, আর তুই আমার পকেট বুকটা ছিনিয়ে নিলি। ঠিক আছে, আমার ব্যাগটা ছিনতাই করে নিলি বা কেড়ে নিলি আর কি। মেবি মানে হয়তো, মেবি মানে প্রবাবলি, মেবি হয়তো, ইউ এইন্ট বিন, এটাও দেখ একটা ভুল ইংলিশ, আমাদের কাছে এটা ভুল ইংলিশ। অ্যাম ইজ আর এর পর কখনো বিন হয় না, হ্যাভ হ্যাজ এর পর, তাই না? হ্যাভ হ্যাজ এর পর বা বিন হয়। তাহলে এখানে কেন বলেছে, এটা কিছু করার নাই, ওদের ভুল ইংলিশ, কিছু করার নাই। বলছে ইউ এইন্ট বিন ইউর সাফার আইদার মানে হয়তো তুইও তোর সাফার খাসনি। সাফার মানে কখনকার খাবার, সাফার মানে রাত্রি লাস্ট খাবার, যে খাবার খেয়ে মানুষ ঘুমোতে যায়। ডিনারটা লাস্ট খাবার হয় না, ডিনারের পরেও যদি কেউ খাবার খায় তাহলে সেই খাবারটাকে বলা হয় সাফার, বুঝতে গেল? মানে লাস্ট খাবার, যে খাবারটা খেয়ে একবারে ঘুমোতে যায়, তো সেই খাবারটাকে বলা হয় সাফার। হয়তো তুইও তো রাত্রির খাবারটা খাসনি, সেই জন্য হয়তো খিদে লেগেছিল, ওই জন্য চুরি ডাকাতি করছিস। ঠিক আছে, লেট অ্যাজ ইট বি মানে যতটা রাত্রি হয়েছিল সেই অনুযায়ী, অ্যাজ মানে হিসাবে বা অনুযায়ী, যে পরিমাণ রাত্রি হয়েছিল বা দেরি হয়ে গিয়েছিল, তাতে হয়তো তোর হয়তো রাত্রির খাবারটা জোটেনি, সেই জন্য তুই হয়তো এই কাজটা করেছিস। এবার এটাও সন্দেহ করছে, হ্যাভ ইউ, খেয়েছিস নাকি? হ্যাভ ইউ মানে কি, হ্যাভ ইউ ইটেন, ট্যাগ কোশ্চেন এটা, খেয়েছিস নাকি? তারপর দেখ ও বলছে, এবার ছেলেটা কি বলছে, দেয়ার ইজ নো বডি হোম অ্যাট মাই হাউস, এটা একটু আগেই বলেছিল সেই জেরার সময়, হয়তো ভেবেছিল মিথ্যা কথা বলছে, কিন্তু এবার ও সত্যি কথাই বলছে ছেলেটা, যে দেয়ার ইজ নো বডি, কেউ নেই, হোম মানে বাড়িতে, ইন মাই হাউস আমার বাড়িতে কেউ নেই, সেইড দ্য বয়, ছেলেটা বলল।
তাহলে এটা একটু আগে বললাম যে ছেলেটা যে অনাথ, হ্যাঁ, সেটার একটা পরিচয় করলাম, ঠিক আছে, এবং সেই সোসাইটির ব্যাপারটা বুঝতে পারলো। তখন মেয়েটা সব বুঝে গেল, মেয়েটার কাছে এবার সব পরিষ্কার হয়ে গেল যে ব্যাপারটা কি হচ্ছে। সেই জন্য দেখ মেয়েটা কি বললো, দেখ দেন ঠিক আছে, ওকে, মেয়েটা তখন বুঝে গেছে যে ছেলেটা অনাথ, তখন ও তো ওই সমাজে এলো, তো ওর কাছে সব ক্লিয়ার হয়ে গেল, জলের মতো পরিষ্কার হয়ে গেলো যে ব্যাপারটা কি। সেই জন্য বলছে দেখ, ওয়েল ঠিক আছে, দেন মানে তাহলে উই উইল ইট, আমরা খাবো। খাসনি কি, ঠিক আছে, খাসনি খেয়েছিস, কোনো ব্যাপার নেই, আমরা খাবো, তোর বাড়িতে যখন কেউ নেই তখন আমরা খাবো, সেই দা ওম্যান, মহিলাটি বলল। তারপর দেখ, আই বিলিভ, আমি বিশ্বাস করি, ইউ আর হাংরি, আমার মনে হয় বা আমি বিশ্বাস করি, আমার মনে হচ্ছে ইউ আর হাংরি, অ্যান্ড অর বিন হাংরি, অ্যাকচুয়ালি এটা আমাদের ইংলিশ হলে কি হবে, বিন হাংরি, ঠিক আছে, মানে ক্ষুধার্ত হওয়ায় ওরা কি লিখেছে, বিন, ঠিক আছে। তো মানে ক্ষুধার্ত হওয়ার জন্য বা ক্ষুধার্ত হওয়ায় কি করেছিস, টু ট্রাই টু স্ন্যাচ মাই পকেট বুকস, আমার পকেট বুকটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলিস, হয়তো তুই ক্ষুধার্ত ছিলিস, সেই জন্য তুই আমার পকেট বুকটা ছিনতাই করার চেষ্টা করেছিস, ঠিক আছে। অ্যান্ড আই ওয়ান্ট, তখন এবার ছেলেটা কি বলছে দেখ, বলছে না আমি ক্ষুধার্তর জন্য আমি করিনি, কি জন্য করেছি দেখ, আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুয়েট শুজ সেইড দ্য বয়, ছেলেটা বলছে না আমি খিদে দিদি আমার লাগেনি, আমার দরকার ছিল, আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম, এ পেয়ার অফ ব্লু সুয়েট শুজ, এক জোড়া নীল জুতো। এই সুয়েট জুতো সেই সময়, যে সময় গল্পটা লেখা হচ্ছে, এই সময় একটা ফ্যাশন ছিল আমেরিকানদের কাছে, ঠিক আছে। তোরা জুতোটা চিনিস, দেখাচ্ছি দাঁড়া, তোরা জুতোটা অনেক সময় দেখে লক্ষ্য করেছিস, খুব যে ফেমাস জুতো তা নয়। তো এইগুলো হচ্ছে সুয়েট জুতো, ওকে, এই যে নীল, এই ব্লু সুয়েট শুজ এগুলো, টাকা। তো বলছে আমি ওই একজোড়া নীল জুতো চেয়েছিলাম, সেইড দ্য বয়, ছেলেটা বললো। এবার একটা তোদের এখানে বলি, এই যে ছেলেটার বয়স কত বললো বলতো, 14 কি 15, এই 14 কি 15 মানে তোদের বয়সেই ছেলে মেয়ে, ঠিক আছে, বা তোদের থেকে একটু ছোট, হ্যাঁ তোদের থেকে একটু ছোট। তো এই যে বয়সের ছেলে মেয়েরা যারা হয়, এই বয়সের ছেলে মেয়েরা কি হয়, প্রচন্ড ফ্যাশনের প্রতি বেশি ঝোঁক থাকে। সবাই এখন দেখবে একটা কি হচ্ছে, সবাই স্মার্ট ঘড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাই না, এখন বাবার পয়সা থাকলো কি থাকলো না, ও করছে আমিও একটা করবো, আমারও একটা ওই ঘড়ি দরকার। তো এইরকম ব্যাপার, যখন একটা পোশাক বা কোনো একটা কিছু ওঠে, তখন দেখবি সবাই নিতে লাগবে, সবাই ব্যবহার করবে, আমার একটা প্রয়োজন কতটা, আমার সেটা দরকার কিনা, আমার আমার এটা বাবা মা পারবে কিনা দিতে, সেটাও দেখে না, ও সবাই নিচ্ছে, আমাকেও নিতে হবে। এইটা হচ্ছে ফ্যাশনের প্রতি মানুষের ঝোঁক, বিশেষ করে ওইটা কাদের হয়, তোদের বয়সের ছেলে মেয়েদের বেশি হয়। কিন্তু এটা দেখবে একটু বড় যারা একটু ম্যাচিওর, তাদের ক্ষেত্রে এতটা ঝোঁক থাকে না, হয়তো ইচ্ছা হয়, কিন্তু তারা বাবা মায়ের দিকে তাকায় বা নিজের পরিস্থিতির দিকে তাকায়, দিয়ে হয়তো সেটা সে নেয় না, যেমন ধর আমি এদিকে। তো এটা হচ্ছে ব্যাপার যে এই বয়সের ছেলে মেয়েদের এই একটা ঝোঁক কিন্তু থাকে। ওয়েল, ঠিক আছে, দেখ, ওয়েল ইউ, এবং মহিলাটি বলছে ওয়েল ঠিক আছে, ইউ ডিড নট হ্যাভ টু স্ন্যাচ মাই পকেট বুক, বেশ ঠিক আছে, তার জন্য এদিকে টাকা। তো মেয়েটা বলছে যে ঠিক আছে, তার জন্য তোমার আমার পকেট বুকটা ছিনতাই করা উচিত হয়নি, বলছে ইউ ডিড নট হ্যাভ টু স্ন্যাচ মাই পকেট বুক টু গেট সাম সুয়েট শুজ, কোনো একটা সুয়েট জুতো কেনার জন্য আমার পকেট বুকটা ছিনতাই করা উচিত হয়নি তোমার, সেইড মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, অর্থাৎ সেই মহিলাটা বললো আর কি, ইউ কুড অফ আস্কড মি, তুই আমাকে চাইতে পারতিস, হ্যাঁ, ইউ কুড অফ আস্কড মি, তুই আমাকে চাইতে পারতিস, হ্যাঁ। এই কথাটা যেই বলেছে, তখন ছেলেটা একটু অবাক হয়ে বলছে ম্যাম, মানে আমি দিতেন চাইলে, এরকম আর কি, সেজন্য এটা বিশ্বাস মানে কোয়েশ্চেন মার্ক আছে যে ম্যাম করে কথাটা বলে উঠেছে। অ্যাকচুয়ালি ওটার বিশ্বাসের বাইরে, যে আমি এতদিন পর্যন্ত কেউ তো আমাকে এরকম কথা বলেনি, ফার্স্ট টাইম এই বললো, দিত কি দিত না সেটা পরের ব্যাপার, কিন্তু তাও তো বলেছে এত ভালোবেসে, তুই আমাকে চাইতে পারতিস আমি দিতাম, এটা ওর কাছে অবিশ্বাস হয়ে গেছে, ঠিক আছে, সেই জন্য প্রশ্নসূচক শব্দ দিয়ে বলেছে ম্যাম বলে কথাটা বলেছে, ঠিক আছে। অনেক সময় হয় এরকম, আমরা ছোটবেলায় এরকম এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, যে যাদের বাড়িতে আমটাম থাকতো পেরে টুরে খেতাম চুরি করে, তো এই তোদের ওইভাবে ঢেলিয়ে পাড়ার দরকার কি, চাইলেই দেবো, চাইছিস না কারণ ঢেলিয়ে পারছিস, হ্যাঁ, কিন্তু চাইলে দিত না, ওই মুখেই বলতো।
ঠিক আছে।